এই ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখার জন্য আমি অনুরোধ করব, তাহলে আপনারা আপনাদের না জানা অনেক জিনিস জানতে পারবেন। সোহরাব টিপু সুলতানের যে কেল্লা ছিল, কেল্লার ভিতরে আমি আজকে অনেকটা ভিতরে গেছি, যার পরে অনেক কিছু জানতে পারছি। এখানে কারা কারা বসবাস করতো, কারা কী করতো, কি এগুলো জানতে, যে কারণে আমি একটা ভিডিওতে কমপ্লিট করতে পারবো না, আমার 2টা ভিডিও বানানো লাগবে। সে কারণে আপনাদের ভিডিও দুটোই যদি দেখতে চান, ভিডিও দুটোই আপনাদের দেখতে হবে। এবং শেষের ভিডিওতে একটা চমক আছে, যারা চিকিৎসা নিতে বাংলাদেশ থেকে বিভিন্ন দেশ থেকে ভ্যালোরে আসবেন, তাদের জন্য একটা চমক আছে শেষের ভিডিওতে। প্রথম ভিডিওতে হয়তো আমি আউটলুকিং এবং ভিতরে কিছু অংশ দেখাবো, টু বি কন্টিনিউ চলবে। পরের ভিডিওতে আপনার আরও কিছু থাকবে জিনিস, সবই এই টিপু সুলতানের কেল্লা বিষয় নিয়ে। সবাইকে ধন্যবাদ। এই ভিডিওর শেষে আপনার একটা চমক আছে, আপনারা অনেক কিছু জানতে পারবেন, যে কারণে ভিডিওটা আপনাদের লাস্ট পর্যন্ত যদি দেখেন, তাহলে যারা বিদেশ থেকে বিভিন্ন দেশ থেকে এখানে চিকিৎসা করতে আসেন, তাদের হয়তো আর যাতায়াতে অসুবিধা হবে না। সেই বিষয়টা ভিডিওর শেষে আমি বিস্তারিত আপনাদেরকে জানায় দেবো। এবং ভাড়া কত, কোন জায়গাতে উঠবেন, কীভাবে আসবেন, কোন জায়গায় নামবেন, সব কিছু আপনারা জানতে পারবেন এই ভিডিওর শেষ প্রান্তে। আর এই ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। ভিডিওটা এখানেই শেষ করতেছি। সবাইকে টাটা, বাই বাই। আর ভালো লাগলে একটা লাইক এবং শেয়ার কমেন্ট করেন, এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তাহলে আমি পৃথিবীর যেখানে যাই না কেন, সমস্ত কিছু আপনাদের সামনে তুলে ধরবো। এই দেখেন টিপু সুলতানের আমলের সেই বট গাছ। এই বট গাছগুলোর বছর 500 থেকে 1000 বছর কমসে কম। এটা হচ্ছে কেল্লার ভিতরের যে অংশ। আমরা কিন্তু টিপু সুলতানের কেল্লার ভিতরে। কেল্লার ভিতরের অংশ এটা। দেখেন এক একটা বট গাছ 1000 বছরের সাক্ষী হয়ে রয়েছে। 1000 বছরের সাক্ষী এক একটা বট গাছ। এক সময় এখানে যা শুনলাম, এখানে ঘোড়ার পাল থাকতো, যে ঘোড়ায় সৈন্যরা যুদ্ধ করত। এখন সেটা ফুটবল খেলার মাঠ পরিণত হয়েছে। এখানে দর্শনার্থীর অভাব নাই। না, ওই বট গাছটার বয়স কত? 1500-2000 বছর। টিপু সুলতানের আগের আর কি, যা শুনলাম। কয়েক হাজার বছর আগের এই বট গাছটা প্রকৃতির সাক্ষী হয়ে রয়েছে। কি অপূর্ব! অবশ্য এই জন্য আমি মনে করি যে সবারই একবার ঘোরা উচিত। আপনি সে বিদেশে না আসতে পারেন, দেশের ভিতরে বাংলাদেশে যারা আছেন, বাংলাদেশের ভিতরে ঘুরতে পারেন। বিভিন্ন পাহাড় পর্বত, চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, সাদাক, সুন্দরবন। তাহলে আপনার মনটাও অন্তত শান্তি পাবে। ঐতিহ্যবাহী টিপু সুলতানের ভিতরে কেল্লায় কোনোদিন ঢুকতে পারবো কি না, কোনোদিন এখানে আসতে পারবো, কোনোদিন কল্পনাও করিনি। কপালে ছিল তাই, এখানে আপনাদের আশীর্বাদ ছিল বিদায় আজকে আসতে পারছি, এবং ভিডিওটা করে আপনাদেরকে দেখানোর সুযোগ করে দিতে পারতেছি। এই জন্য নিজেকে ধন্যবাদ মনে করি।
আমি নিজেকে সার্থক মনে করি যে আমি তো দেখতে পারতেছি, সেই সাথে আপনাদেরও দেখার সুযোগ করে যেতে পারতেছি। এটা একটা শুধু কেল্লা ছিল না, এখানে ছিল টিপু সুলতানের যারা ভিআইপি পদে ছিল, মন্ত্রী ছিল, পেয়াদা ছিল। এটা একটা নগরী, ওই আমলের, ওই চারিপাশে বাউন্ডারি দেওয়া, ওই সময় নগরী। সোলজাররা হয়তো বাইরে থাকতো, কিন্তু এর ভিতরে কিছু সোলজার ছিল যারা দেখাশোনা করতো। সেই মন্ত্রী মিনিস্টাররা এর ভিতরে থাকতো, এবং এর ভিতরেও তখনকার আমলে বাজার টোজার এর ভিতরে ছিল। যারা এই কেল্লার ভিতরে থাকতো তারাই কেবল প্রবেশ করতে পারতো। এবং এখানে শুনছি যে ওই কেল্লার ভিতরে যারা ভিতরে যারা ব্যবসা করতো, বাইরের লোক প্রবেশ করতো না। বাইরের থেকে আইনে গেটের সামনে থেকে ভিতরে মাল দিত ব্যবসায়ীরা, তখন তারা ভিতরে আইনে ভিতরে খাবারটা সরবরাহ করতো। সেই পুরনো বিল্ডিং ওই দেখেন। তবে সবচেয়ে ভালো লাগে যে গভর্নমেন্ট, ভারতবর্ষের গভর্নমেন্টকে ধন্যবাদ জানাই যে তারা ঐতিহ্যগুলো নষ্ট করে নাই, ঐতিহ্যগুলো এখন পর্যন্ত ধরে রাখছে। হ্যাঁ, ওই যে দেখেন 4টা ময়ূর, আপনারা দেখতে পারবেন কিনা জানি না। ওই হচ্ছে একটা ময়ূর, গাছের ফাঁক থেকে আমি নিয়ে আসতেছি। কত ময়ূর দেখেন, উপরে অনেকগুলো ময়ূর, ওই দেখেন অনেকগুলো ময়ূর দেখেন। দেখছেন কত সুন্দর ময়ূর, ওই দেখেন হাঁটতেছে। ওই দেখেন ময়ূর নেমে গেল, ওই আর একটা ময়ূর। তখনকার আমাদের কামান কত সুন্দর। এই যে সেই কামান, আর এইটা দেখেন ব্রিটিশ পিওর, যে লেখা আছে ব্রিটিশ পিওর ভ্যালোর। ওই সময়ের এই কামান, এই সে কামানের গোলা। এই যে একটা জিনিস দেখেন, এই যে ইংরেজরা দখল করার পরে ওই যে দেখেন 1846 সালে এই চার্চটা গঠন করছিল। কে গঠন করছিল এখানে দেখাচ্ছি আপনাদের। গঠন করেছিল হচ্ছে কেনেডি, পল রবার্ট কেনেডি এই চার্চটা তখন তৈরি করছিলেন। এটা তুলে নে, হাই এদিক দেখাও। বানরের কাজ দেখুন, পাতা খাচ্ছে। হাপ হাপ। বটগাছটার হিস্টোরি শুনলাম।
বলল যে তাদের জানা মতে এখানে স্থানীয় যা লোক তারা বললো যে 5,000 বছর আগের, তারও আগের হইতে পারে। তা ধরে রাখেন যদি 5,000 বছর আগের হয়ে থাকে একটা বট গাছ 4,000 বছর আগে, তাহলে বট গাছের কোনো মৃত্যু নেই, বট গাছ সবসময় হতেই থাকে। এর ভিতরে বহু জায়গা ওই মাথায়, কিন্তু আপনি যদি সারাদিন হাইটেও শেষ করতে পারবেন না সহজে। এটা টিপু সুলতানের কেল্লার ভিতরে একটা মন্দির। এই মন্দিরের হচ্ছে প্রবেশদ্বার, এখান থেকে প্রবেশ করে এখন হয়তো প্রসাদ বিতরণ করছে। Ana asli reservation गरिराखेको भए नर्मल युज गरिराखेको नर्मल गर्दा पाउँछ नि त, तत्कालमा पाउनु साह्रो पर्छ क्या। नर्मल त दिँदैन अर्डर गरेँ कति भयो 60 दिन अर्डर गर्नुहुन्छ तपाईँ हो तपाईँ भइहाल्छ फर्स्ट लाइनमै पर्छ। হ্যালো ওরা কি জানে, আমি যা ক্ষমতা আইছে আমি আসলে